হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিয়েবাড়ি স্টাইলে ছোলার ডাল রান্না। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিয়েবাড়ি স্টাইলে ছোলার ডাল রান্নার জন্য নিয়েছি ছোলার ডাল। এগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি মুরগির গিলা কলিজা, নিয়েছি মুরগির চামড়া, ডিম এবং মুরগির পা। এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। এখানে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে লাগবে মরিচের গুঁড়া, নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি ধনিয়া গুঁড়া এবং লবণ। এখানে নিয়েছি কালো এলাচ, নিয়েছি সাদা এলাচ এবং দারচিনি। এগুলো দিয়েই আমি রান্নাটা করে ফেলবো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা এবং দারচিনি। এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির গিলা, কলিজা, ডিম এবং মুরগির পা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটাও আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে দেখুন ডালগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, যাতে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে দেখুন ছোলার ডাল রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এই পর্যায়ে দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বিয়েবাড়ি স্টাইলে ছোলার ডাল রান্না। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।